আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে জানবো যে আমল করলে, যে দোয়া পাঠ করলে, যে নিয়ম অনুসরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বালা মুসিবত বিপদ দূর করে দিবেন, বিপদ থেকে বাঁচবেন, বালা মুসিবত দূর হয়ে যাবে। এমনই একটা আমল আজকে এই ভিডিওতে শেয়ার করব। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, এই দোয়াটা, যে নিয়মটা আপনাকে অনুসরণ করতে হবে, যে দোয়া পাঠ করলে আপনি বিপদ থেকে বাঁচবেন, এটা করার জন্য আপনাকে 1 গ্লাস পানি নিতে হবে। 1 গ্লাস পানি নেওয়ার পরে ওই পানির মধ্যে আপনাকে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 70 বার সূরাতু আল ফাতিহা পাঠ করতে হবে। সূরাতু আল ফাতিহা 70 বার পাঠ করবেন। আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 70 বার পাঠ করে 70 বার ফু দিবেন। সূরাতু আল ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ 70 বার করে 70 বার ফু দিবেন। সূরাতু আল ইখলাস, কুল হু আল্লাহু আহাদ 70 বার করে 70 বার ফু দিবেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতু ফালাক এবং সূরাতু আন-নাস প্রত্যেকটাই 70 বার 70 বার করে পড়ে পানিতে ফু দিবেন। এবং ওই পানিটা যিনি অসুস্থ আছেন, যিনি বিভিন্ন মুসিবতের মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, তিনি নিজেই পান করবেন। একদিন পড়া হলো, এভাবে আপনি টানা কয়েকদিন করেন, স্বয়ং আল্লাহ আপনাকে রক্ষা করবেন। এটার সাথে সাথে যদি সম্ভব হয় এই দোয়াটা, আমি একটা দোয়া, আলাদা একটা দোয়া বিপদ থেকে বাঁচার জন্য বলবো। ওই দোয়াটা আপনি যদি মিশকা আম্বর জাফরান কালি দিয়ে লিখে মাদুলিতে ভরে নিজের সাথে রাখেন, হাদিসে বর্ণিত দোয়া, যা রাখলে শিরিক হয় না। হ্যাঁ, এই দোয়াটা কোনো ব্যক্তি যদি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বালা মুসিবত থেকে রক্ষা করবেন। আগের যে দোয়াগুলো বললাম ওইগুলা হচ্ছে একটা ট্রিটমেন্ট, দ্বিতীয়ত এখন যেটা বলছি এটাও একটা ট্রিটমেন্ট। চাইলে দুইটাও একসাথে আপনি চাইলে করতে পারেন। অনেক দোয়া পড়েছেন বিপদ থেকে বাঁচার জন্য, উদ্ধার হয়নি, ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে হবে। কারণ আল্লাহ পাক কাকে কি দিয়ে দেন বলা যায় না, আমল চালিয়ে যেতে হয়। আমি দোয়াটা বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক কুল্লিহা হাসবিয়াল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াগুলো পাঠ করেন, আল্লাহ পাকের অশেষ রহমে আশা করা যায় ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।